এই সময় আন্দোলন সংগ্রাম হওয়ার কথা ছিল না। কেন আমাদেরকে ধাপে ধাপে এই আন্দোলনের মাঠে নামতে হয়েছে? বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র 1991 সালে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। মাঝখানে 17 বছর স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল। আমাদের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, আলেম ওলামা, সকল ধর্মের অনুসারে দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি ওই দেশ যুগের ফ্যাসিবাদকে 5ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে কবর রচনা করেছিল। আমরা আশা করেছিলাম সংসদীয় গণতন্ত্র আবার কার্যকর হবে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনের প্রথম প্রহরে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারকে আবার হত্যা করা হয়েছে বিএনপির ইলেকশন ইঞ্জিনের মাধ্যমে। জাতির বৃহত্তর স্বার্থে আমরা সংসদকে কাজের সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু বানাতে চেয়েছিলাম, কিন্তু এই বিএনপির ঘাড়ে আবার আওয়ামী ভোট সওয়ার হয়েছে। 1.5 যুগ ধরে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের আড়ালে সংসদীয় স্বৈরতন্ত্র তারা কায়েম করেছে, যার কারণে গণভোটের রায় বাস্তবায়ন করে নাই। প্রথম প্রশ্নের 6 মধ্যে বলা আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বিবর্তন, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের পক্ষে আপনার মতামত কি? জনগণ 70% মানুষ এটাকে সমর্থন করে জানিয়ে দিয়েছে বাংলাদেশে আর কোন স্বৈরতন্ত্র আমরা দেখতে চাই না। এই জন্য রাষ্ট্রীয় সংস্কার ছাড়া গণতন্ত্র কায়েম সম্ভব নয়। এটাই হলো গণভোট। বিএনপি চায় না কেন? বিএনপি যদি সংস্কার চাইতো তাহলে সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতেন, না নিয়ে তারা সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করে জাতিকে বোকা বানানোর চেষ্টা করছেন। কারণ হচ্ছে নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করার জন্য সংস্কার হয়, পুনর্গঠন হয়, তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে না। বড় দুঃখের বিষয়, দলীয়করণ, বৈষম্য আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। জেলা পরিষদের যে প্রশাসক নিয়োগ সংবিধান লঙ্ঘন করা হয়েছে। গতকাল 12টি কর্পোরেশনের কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, সবগুলো দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের পুনর্বাসন কেন্দ্র বানিয়েছে। তার সাথে জঘন্য বিষয় হচ্ছে নির্বাচন কমিশনে শামসুল আলম নামে একজন কর্মকর্তা 2017 সালে উপসচিব হিসাবে অবসরপ্রাপ্ত, তাকে গতকাল অতিরিক্ত সচিব হিসাবে সেখানে নিয়োগ দিয়েছেন। পরিকল্পনা হচ্ছে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, জাতীয় নির্বাচনে একইভাবে মাস্টার প্ল্যান করবেন। কারণ তিনি 17 সাল থেকে 26 সাল পর্যন্ত বিএনপির রাজনীতি করেছেন সক্রিয়ভাবে। প্রশাসনিক দলের তার নিয়োগ দেওয়ার কথা নয়, দলীয় কারণে বিএনপি অপকর্ম করেছে, দেশের আইন বিধি লঙ্ঘন করেছে। আজকের সমাবেশ থেকে অবিলম্বে নিয়োগ বাতিলের আমরা দাবি জানাই। শেষ কথা বলতে চাই, দুর্নীতি দমন কমিশন সংস্কার করবেন না, তাহলে জেলায় জেলায় মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে গুলশানের একটি আহ্বান
বাংলাদেশে ছড়িয়ে দেয়া যাবে না। অসংখ্য দুর্নীতিবাজের প্রশ্রয় দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন সংস্কার করা হচ্ছে না, সে রাস্তা বন্ধ করা হয়েছে। চাঁদাবাজি করা যাবে না, সেই জন্য আজকে সংস্কারের পথে হাঁটছে না। আমরা বলতে চাই, যে যায় লঙ্কা সে হয় রাবণ, ক্ষমতার রাজনীতির সবচেয়ে প্রসিদ্ধ বাক্য। শেখ হাসিনা বাংলাদেশে লঙ্কা বানালে রাবণ শেষে হয়েছিলেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তার সহযোগী দোসররা বাংলাদেশকে লঙ্কা বানানোর জন্য যদি লবণের সেই ষড়যন্ত্র কায়েম করতে চান, বাংলাদেশের জনগণ যেই রাবণকে আজকে ইন্ডিয়া পুনর্বাসিত করেছে, আপনাদেরকে সেই লঙ্কায় ফাটিয়ে দেবে। বাংলাদেশ শাসন করার কোন সুযোগ জনগণ আপনাদেরকে আর দেবে না। তাই আসুন, আমাদের জনগণকে আমরা আহ্বান করব, আজকের মহাসমাবেশের শেষ কর্মসূচি ঘোষণা হচ্ছে। মাননীয় নেতৃবৃন্দ আছেন, অবিলম্বে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই অভ্যুত্থানের দিবসে রাজপথে সমাবেশ থেকে সেই ঘোষণা আসবে। দেশ জুড়ে লং মার্চ হবে, অবস্থান কর্মসূচি হবে, মহাসমাবেশ হবে। সিলেটবাসীকে সে আন্দোলনের শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা কি সে আন্দোলনের শরীক হবেন? ইনশাআল্লাহ সবাই মিলে স্বৈরাচারের পতন ঘটাবো, আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো, ন্যায় ইনসাফের বাংলা প্রতিষ্ঠা করব।